নেটওয়ার্ক স্লো। উফ, কি যে বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন ঠিক কি কারণে এমনটা হয়? এর পেছনে কিন্তু কিছু অদৃশ্য নিয়ম কানুন কাজ করে, অনেকটা ট্রাফিক পুলিশের মতো। আজ আমরা সেই নিয়মগুলোকেই সহজ করে বুঝব। আচ্ছা, একটা দৃশ্য চিন্তা করুন তো, অফিসেই হোক বা বাড়িতে সবাই মিলে যখন ইন্টারনেট ব্যবহার করছে, হঠাৎ করে সব স্লো হয়ে গেল। মনে হচ্ছে না পুরো নেটওয়ার্কটা যেন এক বিরাট ট্রাফিক জ্যামে আটকে পড়েছে? কেন হয় বলুন তো এমন? এর পেছনের আসল রহস্যটা কি? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে দুটো খুব ইন্টারেস্টিং কনসেপ্টের মধ্যে। একটা হলো কোলিশন ডোমেইন আর অন্যটা ব্রডকাস্ট ডোমেইন। নামগুলো একটু কঠিন শোনাচ্ছে, চিন্তা নেই, আমরা একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। আমাদের প্রথম বুঝতে হবে প্যাকেট কলিশন জিনিসটা আসলে কি, কারণ নেটওয়ার্কের বেশিরভাগ সমস্যার মূল কিন্তু এখানেই। ব্যাপারটা খুব সহজ। কলিশন মানে হলো সংঘর্ষ। এটা তখন হয় যখন একটা নেটওয়ার্কে দুটো ডিভাইস ঠিক একই মুহূর্তে ডেটা পাঠানোর চেষ্টা করে। ঠিক জানো, একটা সরু এক লেনের রাস্তা, যেখান দিয়ে দুটো গাড়ি মুখোমুখি চলে আসলে কি হবে? সংঘর্ষ তো হবেই, তাই না? নেটওয়ার্কের ঠিক তাই হয়। আর এই সংঘর্ষের ফল কি? ডেটা প্যাকেটগুলো নষ্ট হয়ে যায়, মানে ডেটা ঠিকমতো পৌঁছায় না। তখন ডিভাইসগুলোকে আবার নতুন করে সেই ডেটা পাঠাতে হয়। এই যে বারবার একই কাজ করতে হচ্ছে, এতে কি হয়? নেটওয়ার্কের স্পিড কমে যায়, পারফরম্যান্স একদমই খারাপ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই সংঘর্ষগুলো ঠিক কোথায় হয়? নেটওয়ার্কের কোন জায়গায় এই সমস্যাটা দেখা যায়? এখানেই আসছে আমাদের প্রথম কিওয়ার্ড, কোলিশন ডোমেইন। এই এলাকাটাকে আমরা কোলিশন ডোমেইন বলি। একদম সহজ ভাষায় বলতে গেলে কোলিশন ডোমেইন হল নেটওয়ার্কের সেই নির্দিষ্ট এলাকা যেখানে ডেটা প্যাকেটগুলোর মধ্যে ধাক্কাধাক্কি বা সংঘর্ষ হওয়ার চান্স থাকে। আমাদের সেই এক লেনের রাস্তার উদাহরণটা মনে আছে? ওই রাস্তাটাই হলো একটা কোলিশন ডোমেইন। আচ্ছা, এই সমস্যাটা কি তাহলে এড়ানো যায় না? অবশ্যই যায়, আর তার জন্য দরকার সঠিক ডিভাইস। দেখুন, আগেকার দিনে আমরা হাব ব্যবহার করতাম। হাবের সমস্যা ছিল, ওটা সব ডিভাইসকে মিলিয়ে একটা বিশাল বড় কলিশন ডোমেইন তৈরি করত, মানে একটা বিশাল জ্যামের এলাকা। কিন্তু এখন আমরা ব্যবহার করি সুইচ। সুইচ অনেক স্মার্ট, ও প্রত্যেকটা পোর্টের জন্য একটা করে আলাদা ছোট্ট কলিশন ডোমেইন তৈরি করে, ফলে ধাক্কাধাক্কির সুযোগই থাকে না। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, একটা সুইচ ব্যবহার করে পুরো নেটওয়ার্কটাকে ৬টা আলাদা কোলিশন ডোমেইনে ভাগ করে ফেলা হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এখন সংঘর্ষের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আর নেটওয়ার্কটাও চলছে একদম ঝড়ের গতিতে। ওকে, তাহলে কোলিশন ডোমেইনের ব্যাপারটা তো বোঝা গেল। এটা ছিল ছোট ছোট সংঘর্ষের গল্প। এবার চলুন একটু বড় পরিসরে চিন্তা করি। এখন আমরা কথা বলবো ব্রডকাস্ট ডোমেইন নিয়ে। ব্রডকাস্ট ডোমেইন জিনিসটা কি? এটা হলো নেটওয়ার্কের এমন একটা এলাকা যেখানে কোনো একটা ডিভাইস যদি একটা মেসেজ ব্রডকাস্ট করে, মানে সবার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, তাহলে ওই এলাকার সব ডিভাইস সেই মেসেজটা পেয়ে যায়। ব্যাপারটা ঠিক যেন পাড়ার মাইকে কোনো ঘোষণা দেওয়ার মতো। একজন ঘোষণা করে আর সবাই সেটা শুনতে পায়, তাই না? এখানেই একটা কিন্তু আছে। একটা হাব বা এমনকি একটা স্মার্ট সুইচও তার সাথে যুক্ত সব ডিভাইসকে নিয়ে একটাই বড় ব্রডকাস্ট ডোমেইন তৈরি করে। তার মানে কি? মানে হলো, কেউ একজন মাইকে ঘোষণা দিলেই সেটা সবার কানে চলে যায়, দরকার থাকুক বা না থাকুক। এতে নেটওয়ার্কে প্রচুর অপ্রয়োজনীয় ট্রাফিক বা শোরগোল তৈরি হয়, যা নেটওয়ার্কে স্লো করে দেয়। তাহলে এই শোরগোল থামানোর উপায় কি? উপায় হলো রাউটার। রাউটার হলো এই গল্পের আসল হিরো। ওকে বলতে পারেন নেটওয়ার্কের গেটকিপার। রাউটার এক এলাকার ব্রডকাস্ট মেসেজকে অন্য এলাকায় যেতেই দেয় না, ওই অপ্রয়োজনীয় শোরগোলটাকে একদম আটকে দেয়। এই ছবিটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। এখানে একটা রাউটার ব্যবহার করে পুরো নেটওয়ার্কটাকে ৩টা আলাদা ব্রডকাস্ট ডোমেনে ভাগ করা হয়েছে। ফলে এক এলাকার কথা অন্য এলাকায় যাচ্ছে না। এতে নেটওয়ার্কটা অনেক বেশি গোছানো, ফাস্ট আর সিকিউর হয়ে যায়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝলাম যে বিভিন্ন ডিভাইস কিভাবে এই ডোমেইনগুলোকে তৈরি করে আর নেটওয়ার্কের পারফরম্যান্সকে নিয়ন্ত্রণ করে। সোজা কথায়, আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন তার ওপরই আপনার নেটওয়ার্কের ভবিষ্যৎ নির্ভর করছে। ডিভাইস ঠিক তো নেটওয়ার্ক হিট। এই টেবিলটা হলো পুরো আলোচনার সারসংক্ষেপ। দেখুন, হাব কি করে?
ও কোলিশন আর ব্রডকাস্ট দুটো ক্ষেত্রেই একটা বিশাল গণ্ডগোলের এলাকা তৈরি করে। সুইচ এসে কিছুটা উন্নতি করে ও কোলিশন ডোমেনগুলোকে আলাদা করে দেয়, মানে ধাক্কাধাক্কি কমায়, কিন্তু ব্রডকাস্টের শোরগোলটা থেকেই যায়। আর শেষে আসে রাউটার। রাউটার হলো পারফেক্ট সলিউশন। ও কোলিশন ডোমেন তো আলাদা করেই, সাথে ব্রডকাস্ট ডোমেনগুলোকেও ভাগ করে দেয়, মানে একদম কমপ্লিট শৃঙ্খলা। কিন্তু আমরা এতক্ষণ ধরে যে এই ডোমেন করছি, এটা জানাটা আসলে কেন এত জরুরি? চলুন ফাইনাল টেকঅ্যাওয়েগুলো দেখে নিই। তাহলে মূল পয়েন্টগুলো কি কি? ১. কলিশন মানেই নেটওয়ার্ক স্লো। ২. হাব ব্যবহার করলে নেটওয়ার্কে বিশৃঙ্খলা তৈরি হয়। ৩. সুইচ কলিশন ডোমেইন আলাদা করে শৃঙ্খলা আনে। আর ৪. রাউটার ব্রডকাস্ট ডোমেইন আলাদা করে ট্রাফিককে একদম কন্ট্রোলে রাখে। মানে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে একটা দারুণ উত্তরণ। যদি আজকের আলোচনা থেকে শুধু একটা লাইন মনে রাখতে চান, তাহলে সেটা হবে এইটা: সুইচ ভাঙে কোলিশন ডোমেইন আর রাউটার ভাঙে ব্রডকাস্ট ডোমেইন। এই একটা লাইন মনে রাখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এটাই হলো গোল্ডেন রুল। আসলে একটা ফাস্ট, এফিশিয়েন্ট আর সিকিউর নেটওয়ার্ক বানানোর জন্য এই অদৃশ্য বাউন্ডারিগুলো বোঝাটা ভীষণ জরুরি। এটাই একটা ভালো নেটওয়ার্ক ডিজাইনের একদম গোড়ার কথা। তো নেটওয়ার্কের এই অদৃশ্য নিয়মগুলো তো আমরা জানলাম। এবার একটু ভাবুন তো, আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটা এরকম আর কত শত অদৃশ্য নিয়ম আর কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যা আমরা হয়তো চোখেই দেখি না।